হে নবী আপনার উম্মতকে আমি এমন জিনিস দিব যে জিনিস পূর্বেকার কোন উম্মতকে আমি দেই নাই। আপনার নবী, হে নবী আপনার উম্মতকে আমি দিয়েছি। ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী আপনাকে আপনার উম্মতকে আমি কাউসার দিয়েছি। নবীজি জিজ্ঞেস করলেন, আল্লাহ মাল কাউসার, কাউসার কি জিনিস? নাহারন আজিমান, বড় দুইটি নহর যার মূলকূপটা তৈরি হয়েছে জান্নাতের মধ্যে। তার মূলকূপটা, মূল জায়গাটা, মূল যে ড্রাম, মূল যে ট্যাঙ্কি, সেটি তৈরি করেছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঝখানের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাউজে কাউসারের পানি দান করেছেন, যেটা আমাদের নবীর পূর্বে কোন উম্মতকে আল্লাহ দেন নাই। যেই মুসলমান ভাইয়ের মুখ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বের হয়ে গেল, নবীজির হাদিস খুলে দেখেন সাথে সাথে আপনার আমলনামায় 10টি নেকি লেখা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যেই মুসলমান ভাইয়ের জবান দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায়, তার গুনাহের আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আর কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দার জান্নাতে যেই পরিমাণ মর্যাদা ছিল, আমার হাবিবের শানে দুরূদ পড়ার কারণে তার মর্যাদা আরো 10 গুণ বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য ভক্তির সাথে বলেন, সর্বশেষ নবীকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 আসমানের উপরে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছার পরে জিবরিল আমিন সরে গেলেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সরে গেলেন। আর নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সীমানার মধ্যে আপনাকে রেখে গেলাম, ওই সীমানার সামনে আজ পর্যন্ত কোন নবী রাসূল যায়নি, ভবিষ্যতেও কেউ যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এখন কাল্লামতা রব্বাক, আপনি আপনার রবের সাথে কথা বলুন। সুবহানাল্লাহ। আপনি কি আপনি রবের সাথে কথা বলুন। তো রবের সাথে কথা কি একবারই সরাসরি করেছে নাকি পর্দা ছিল? এটি একটি কঠিন জটিল মাসালা, এটা অনেকে বুঝবেন না, আর এখানে এটা আলোচ্য বিষয়ও না। পরবর্তীতে নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ ওয়াত্তাখাযতা ইব্রাহিমা খলিলা, আল্লাহ আপনি ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, আমাকে কি দিয়েছেন? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোনো উত্তর দেয় না। আল্লাহ কোনো কি দেয় না? উত্তর দেয় না। নবীজি বললেন, আল্লাহ ও কাল্লামতা মূসা, মূসার সাথে সরাসরি কথা বলেছেন, আল্লাহ আমাকে কি দিয়েছেন? আল্লাহ ওয়া আতাইতা ইব্রাহিমা মুলকান আযীমা, রব্বুল আলামিন ইব্রাহিমকে রাজত্ব দিয়েছেন, আমাকে কি দিয়েছেন? ওয়া আতাইতা দাউদা মুলকান আযীমা ওয়া আলানতা লাহুল হাদিদা, রব্বুল আলামিন দাউদকেও মহারাজত্ব দিয়েছেন। শুধু তাই নয়,
দাউদ নবী লোহা যদি ধরতো মোম হয়ে যাইত। আল্লাহ দাউদের হাতে লোহাকে মোম বানাইয়া দিয়েছেন, আমার জন্য কি রেখেছেন? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোনো কথা বলেন না। নবীজি আবার বলেন, ওয়া আতাইতা সুলাইমানা আল মুলকা লা ইয়ানবাগি লিআহাদিন ক্বাবলাহু ওয়ালা বা'দাহু। রব্বুল আলামিন নবী সুলাইমানকে এমন রাজত্ব দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, এত বেশি ক্ষমতা নবী সুলাইমানের আগেও কাউকে দেন নাই এবং পরেও কাউকে দিবেন না। আল্লাহ আমার জন্য কি রেখেছেন তা বলেন, বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, আতাইতা ইউসুফ আল জামাল কুল্লাহ। আয় আল্লাহ ইউসুফ নবীকে तमाम দুনিয়ার সমস্ত সৌন্দর্য দিয়েছেন। ওয়া আতাইতা লুতা আল হিকমাতাল কামিলা, আর লুতকে সমস্ত হিকমত দিয়েছেন। ওয়া আতাইতা ঈসা আল জিহাদ, ওয়া আতাইতা ঈসা ইউবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া ইউহয়িল মাউতা। আয় আল্লাহ ঈসাকে দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন যেই শক্তি দ্বারা কুষ্ঠরোগীকে সুস্থ করে ফেলতো। আয় আল্লাহ মৃত ব্যক্তিকে আপনার হুকুমে জীবিত করত, আমাকে কি দিয়েছেন? বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, আল্লাহ ওয়াসাখখারতা লিসুলাইমানা আর-রিহা, বাতাসকে অনুগত করে দিয়েছেন নবী সুলাইমানের জন্য। ওয়াসাখখারতা লাহুল জিন্না ওয়াল ইনসা, तमाम দুনিয়ার সমস্ত জিন ইনসানকে নবী সুলাইমানের অনুগত করে দিয়েছেন। আল্লাহ আমাকে কি দিয়েছেন? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা হইতেছে, কার সাথে? আল্লাহর সাথে কথা হইতেছে। আরো অনেক কিছু, আরো কি অনেক কিছু। আল্লাহ আপনি তো ইয়াকুবকে সুসংবাদ দিয়েছেন ইসহাকের। আল্লাহ ইসমাইলকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা আরবি দিয়েছেন। আল্লাহ আমাকে কি দিয়েছেন? আল্লাহ আমাকে কি দিয়েছেন? তাফসীর ইবনে কাসিরের সূরা বনী ইসরাঈলের ব্যাখ্যার মধ্যে স্পষ্ট হাদিস বর্ণনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘক্ষণ আল্লাহ শান অনুযায়ী চুপ ছিলেন। কার শান অনুযায়ী? আল্লাহ শান অনুযায়ী চুপ ছিলেন। দীর্ঘক্ষণ চুপ থাকার পরে প্রথমে আল্লাহ লাগাতার 3টা বাক্য বলেন। কয়টা বাক্য? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব শুনে রাখো, আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছি। মনে রাখো হাবিব, তবে ইব্রাহিমকে আমি হাবিব বলি নাই। ওয়াত্তাখাযতুকা হাবিবি, তোমাকে আমি হাবিব বানিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা প্রশ্ন করতে পারেন, খলিল মানিও বন্ধু, হাবিব মানিও বন্ধু, পার্থক্য কোথায়? খলিল মানি হলো বন্ধু, স্বাভাবিক বন্ধু, আর হাবিব মানি হলো অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ। 1 নম্বর। কয় নম্বর? 1 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেন, কদ শাররাহতু কলবাকা, হে মুহাম্মদ আমি তোমার বক্ষকে উন্মোচিত করে দিয়েছি। অর্থাৎ এই পৃথিবীর আখের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত ইলমের নূরগুলো তোমার দিলের মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আর কি দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'তু লাকা যিকরাক, হে হাবিব তোমার আলোচনা আমি উঁচু করেছি, তোমার আলোচনা আমি উঁচু করেছি। নবীজি জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন আমার আলোচনা কিভাবে উঁচু করেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালা আযকুরু ইল্লা যুকিরতু মাই। হে মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে হাবিব আপনাকে আমি এমন জিনিস দিয়েছি যেটা কাউকে দেই নেই। সেটি হলো
যেখানে আমি আমার আলোচনা করেছি সেখানে আমি আপনার আলোচনা করেছি। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহু পরের শব্দটা কি? সবাই জোরে বলেন, আরো জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে হাবিব, আরশের দিকে তাকায়া দেখেন, আমি আদমকেও দেই নেই, আমি সালেহকেও দেই নেই, শীষকেও দেই নেই, নূহকে দেই নেই, লুতকে দেই নেই, আমার বন্ধু ইব্রাহিমকেও দেই নেই, মুসাকেও দেই নেই, ঈসাকেও দেই নেই। আমি আপনাকে এমন জিনিস দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষ যতবার আমার নাম নিবে অতবার আপনার নাম নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আর কি দিয়েছেন? আর দিয়েছি কওনাইনি মুখতার খুদা तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के नगहबान खुदा तुमको बनाया। अल्लाह अकबर। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में साया जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। अल्लाह अकबर। हे हबीब, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया। हे हबीब, আমি অনেককে দুনিয়ার সরদার বানিয়েছি, আবার অনেককে আখিরাতের সরদার বানাবো। আবার কাউকে আমি মহল্লার সরদার বানিয়েছি, কাউকে আমি গোত্রের সরদার বানিয়েছি, দেশের সরদার বানিয়েছি। তবে আপনাকে আমি বানিয়েছি কাউনাইন কা মুখতারে খুদা তুমকো বানায়া। কাউনাইন তথা আসমান জমিন দুনিয়া এবং আখিরাতের নেতা সরদার আপনাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু এত কিছুর পরেও নবীজি মানে আল্লাহর পক্ষ থেকে যে জিনিসটা পেলে নবীজি সন্তুষ্ট হয়ে যাবেন, এ ধরনের কোনো উত্তর নবীজি পাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে। সহিহ হাদিসের বর্ণনা আসছে, মানে কেমন যেন আল্লাহর কাছ থেকে কি যেন শুনতে চাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? বিশ্বনবী বললেন, ইয়া রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো আপনি দিয়েছেন, আল্লাহ সাত জমিন অতিক্রম করে আরশে আসছি। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ আমি তো আপনার নিকটবর্তী আসছি, আল্লাহ খালি হাতে যাইতে চাই না। আল্লাহ আমার উম্মতের জন্য আপনি কি দিবেন? সুবহানাল্লাহ। এই জিনিসটাই কি নবীজি আল্লাহর কাছ থেকে শুনতে চাচ্ছেন, যে আল্লাহ আমাকে তো অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমার উম্মতকে আপনি কি দিয়েছেন? নবীজি সেখানে নবীজিকে আল্লাহ তাআলা 14টি জিনিস দিয়েছে উম্মতকে। কয়টি জিনিস? 14। 10 এরপরে 4 কত? 14। ওই 14 জিনিসের আলোচনা সম্ভব নয়। কথা বুঝতে পেরেছেন? ও 14টির মধ্য থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি আলোচনা করব। 1 নম্বর, আল্লাহ বলেন আমি আপনার উম্মতকে উম্মতে খয়রা বলেছি। আদমের উম্মতকে উম্মতে খয়রা বলি নেই, নূহের উম্মতকে উম্মতে খয়রা বলি নেই, শীষের উম্মতকে উম্মতে খয়রা বলি নেই, মূসার উম্মতকে উম্মতে খয়রা বলি নেই, লূতের উম্মতকে উম্মতের খয়রা বলি নেই, ঈসার উম্মতকে উম্মতে খয়রা বলি নেই, ইউসুফের উম্মতকে উম্মতে খয়রা বলি নেই। হ্যাঁ, আপনার উম্মতকে উম্মতে খয়রা বলেছি, তথা আপনার উম্মত হলো পৃথিবীর সেরা উম্মত। সুবহানাল্লাহ। পৃথিবীর কি সেরা উম্মত। আল্লাহ একটা পাইলাম, তাও নবীজি সন্তুষ্ট না। কথা বুঝতে পেরেছেন? আর কি দিয়েছেন আমার উম্মতের জন্য? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার উম্মতকে দিয়েছি উম্মাতান ওয়াসাত। উম্মাতান ওয়াসাত, মধ্যম ধরনের। অর্থাৎ
আপনার উম্মতের মধ্যে বাড়াবাড়িও থাকবে না, ছাড়াছাড়িও থাকবে না। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য বিধান ছিল শরীরের মধ্যে নাপাক লাগলে শরীর কেটে ফেলা, জামার মধ্যে নাপাক লাগলে জামা ওইটা সরাইয়ে ফেলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য বিধান ছিল ঢিলা ঢালা, না একবারই কাটাও যাবে না, একবারই সরানোও যাবে না। লম্বা ব্যাখ্যা আছে, সময় কম। আর আপনার উম্মতকে আমি একবারই কাটতেও বলি নেই, রেখে দিতেও বলি নেই। শরীর নাপাক হবে তো ধুয়ে ফেলবে, পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আমি দিয়েছি সিরাতুম মুস্তাকিম, সরল সঠিক পথ, যেই পথের মধ্যে, যেই সেতুর মধ্যে উঠবে আর সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এতটুকু কথা বলার পরে তারপরও নবীজি সন্তুষ্ট না। আল্লাহ এখন সন্তুষ্ট করবেন। রব্বুল আলামিন আমার উম্মতকে উম্মতে খৈর বলেছেন। আমার উম্মতকে আপনি অনেক জিনিস দিয়েছেন আল্লাহ, আমি ভিন্ন কিছু চাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন এখন নবীজিকে বলতেছে আপনার উম্মতকে দিয়েছি আতাইতুকা আল কাউসার। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী আপনার উম্মতকে আমি এমন জিনিস দিব যে জিনিস পূর্বে কার কোন উম্মতকে আমি দেই নাই। আপনার নবী, হে নবী আপনার উম্মতকে আমি দিব, দিয়েছি। ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী আপনাকে আপনার উম্মতকে আমি কাউসার দিয়েছি। নবীজি জিজ্ঞেস করলেন আল্লাহ মাল কাউসার, কাউসার কি জিনিস? নাহারন আজিমান, বড় দুইটি নহর যার মূলকূপটা তৈরি হয়েছে জান্নাতের মধ্যে। তার মূলকূপটা, মূল জায়গাটা, মূল যে ড্রাম, মূল যে ট্যাঙ্কি, সেটি তৈরি করেছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঝখানের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাউজে কাউসারের পানি দান করেছেন, যেটা আমাদের নবীর পূর্বে কোন উম্মতকে আল্লাহ দেন নেই, কোন নবীকেও আল্লাহ দেন নেই, অন্য কোন কাউকে আল্লাহ দেন নেই। আল্লাহ আমাদেরকে কাউসার দান করেছেন। মুহতারাম ভাইরা আমার, এই কাউসারের পানি কখন কাজে আসবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ নেওয়ার পরে নবীজি জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পরে দুইটি বড় নদী দেখেছেন, ইয়া জিবরাইল ইয়া মিকাইল। এই দুইটি বড় নদীর নাম কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কিছুক্ষণ আগে যে আল্লাহ বলেছে আপনাকে কাউসার দান করেছে, আর এই দুইটি নদীর নাম হলো কাউসার। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন এটা কখন কাজে আসবে, এটা কেনই বা আমাকে দেওয়া হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সাত আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, সাত জমিন উলটপালট হয়ে যাবে, কঠিন কিয়ামতের ময়দান উপস্থিত হয়ে যাবে। সিরিয়ার ময়দানটা হবে কিয়ামতের ময়দান, আর কিয়ামতের প্যান্ডেল হবে বাইতুল মাকদিস, যেখানে সেখানে ভাইরা আমার কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আর প্রত্যেক মানুষ তার আমলনামার জন্য বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষ কিয়ামতের আযাব থেকে বাঁচার জন্য শুধু আল্লাহকে বলবে, আল্লাহ বিচার শুরু করে দেন, বিচার শুরু করে দেন। এই পেরেশানির মধ্য দিয়ে মানুষের শরীর থেকে গাম বের হবে। কারো গাম হবে টাকনু পরিমাণ, কারো গাম হবে হাঁটু পরিমাণ, কারো গাম হবে কোমর পরিমাণ, কারো গাম হবে কাঁধ পরিমাণ। কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে আর বলতে লাগবে ইয়া নাফসি ইয়া নাফসি। রব্বুল আলামিন নবীজিকে বলেছেন,
হে নবী, কঠিন কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে, আপনার উম্মতরা পেরেশানির মধ্যে থাকবে, সেই দিন তাদের কোনো সহযোগী থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধবী থাকবে না, উপকার করার কেউ থাকবে না। সেই দিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানির গ্লাস নিয়ে আপনি দাঁড়ায়া যাবেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই হাউজে কাউসার এটি মূলত জান্নাতে। এটি কোন জায়গায়? জান্নাতে। এর মূল কূপ এটি জান্নাতে আছে। প্রশ্ন হলো, জান্নাত থেকে কিয়ামতের ময়দানে কিভাবে আসলো? সম্মানিত হাজিরিন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরেই হাউজে কাউসারের পানির মূল কূপ রেখেছেন। তবে শুধুই মাত্র আমাদের জন্যে, শুধুই আমাদের জন্যে, উম্মতে মুহাম্মাদীর জন্যে, শেষ উম্মতের জন্যে, আপনার জন্যে, আপনার বাবার জন্যে, আপনার মায়ের জন্যে, আমাদের জন্যে আল্লাহ তাআলা নলকূপের মাধ্যমে ড্রেন করে জান্নাত থেকে হাউজে কাউসারের পানি ট্রান্সফার করে কিয়ামতের ময়দানে আমাদেরকে পান করানোর জন্য সুব্যবস্থা রাখবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, ঠিক সেই মুহূর্তে মানুষ নানা দিকে ছুটবে। কি করা যায়, পরিস্থিতি কিভাবে সামাল দিবে? আর পরিস্থিতি সামাল দেওয়ার প্রথম মাধ্যম হলো বিচার শুরু হয়ে যাওয়া। বিচারটা করবে কে? কে আল্লাহর কাছে সুপারিশ করবে? মানুষ দিশেহারা হয়ে যাবে, হাহাকার হয়ে ছুটতে থাকবে। ঠিক সেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে উম্মতের জন্য, আমাদের জন্য সেখানে দাঁড়ায় থাকবেন। বলেন আল্লাহু আকবার। বলে কত গ্লাস? 10 গ্লাস, 10,000 গ্লাস, 20,000, 30,000? না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের দিকে তাকায় দেখো, আসমানের দিকে তাকায় দেখো, আসমানের মধ্যে যত তারকা আছে অতগুলা গ্লাস আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ।